দ্বিতীয় সেশন পর্যন্ত তারা খেলেছে। মুশফিকুর রহিম ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন যে টেস্ট র্যাঙ্কিং এর নাম্বার 1 সাইডের সাথে খেলার যে অভিজ্ঞতা সেটা ভবিষ্যতে ভীষণ রকম কাজে লাগবে, স্পেশালি বাংলাদেশ নেক্সট খেলতে যাবে শ্রীলঙ্কাতে এবং সেখানে গিয়ে তারা এই অভিজ্ঞতা কাজে লাগাবে। এই খবর তো আছে, এছাড়া দেশ বিদেশের খেলার আরো খবর নিয়ে ফিরে আসছি একটু পর। খেলা যুগের সাথেই থাকুন। ড্রয়ের আশায় গুড়ে বালে হায়দ্রাবাদ টেস্টের শেষ দিনে গিয়ে হারল বাংলাদেশ। বিশ্বসেরা টেস্ট দলের কাছে টাইগারদের পরাজয় 208 রানে। দ্বিতীয় ইনিংসে রিয়াদের 50-র পর বাংলাদেশ অল আউট 250 রানে। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচ জেতানোর ডাবল সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন ভারত কাপ্তান বিরাট কোহলি। হায়দ্রাবাদ থেকে বিস্তারিত জানাচ্ছেন শামসুল আরিফিন। বাংলায় সকাল সকাল বসন্তের ফুল ফোটা শুরু। হায়দ্রাবাদে ঝরা পাতার মতো উইকেট, বাসন্তী রং গায়ে জড়িয়ে বেদনায় নীল হলো কি টাইগার ভক্তদের মন। এই আউটে সাকিবের দোষ ধরা যাচ্ছে না। জাদেজা নিজেও কি ভাবতে পেরেছেন এতটা ভয়ঙ্কর হবে বাঘ? অফ ফর্মের গেরো কাটিয়ে 50 রিয়াদের। মুশির সাথে জোট, জমে যাওয়ার ইঙ্গিত, এক টেবিলে খানাপিনা। সাকিবের শনি মুশির কাঁধে, এবার ভক্তদের কাঠগড়ায় টেস্ট ক্যাপ্টেন। রিয়াদের সাথে সাব্বিরের জোট 50 ছাড়াতেই এবার সাব্বির। ব্যাটের খরা কাটিয়েছেন রিয়াদ, কিন্তু মনেরটা পারেননি। টাইগারদের শেষ ভরসার বিদায় 64 রানে। রাব্বি টিকে থাকার মুন্সি, তাল মেলাতে পারলেন না মিরাজ। রাব্বি তাইজুল তাসকিনদের সময় কাটানোতে আশা বাড়ে না, বাড়ে কেবল আক্ষেপ। হায়দ্রাবাদ টেস্টে প্রাপ্তির খাতা খুলে সাফল্য খুঁজে বেড়ানোটা বড্ড কঠিন কাজ। তবে টেস্টের পঞ্চম দিনে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের লড়ে যাওয়ার মানসিকতা দেখে মুগ্ধ হয়েছেন ভারতের ক্রিকেট ভক্তরা। তাদের মনে বিস্ময়, যদি লোয়ার অর্ডারের রাব্বি, মিরাজ, তাইজুলরা পারেন তাহলে কেন পারলেন না মূলধারার ব্যাটসম্যানরা? শামসুল আরিফিন, 71, রাজীব গান্ধী স্টেডিয়াম, হায়দ্রাবাদ, ভারত। ভারত সফর থেকে একেবারে খালি হাতে ফিরছে না টাইগাররা। ক্যাপ্টেন মুশফিকুর রহিমের মতে র্যাঙ্কিং এর 1 নম্বর দলের সাথে খেলার অভিজ্ঞতা দারুণ কাজে দেবে শ্রীলঙ্কার মাটিতে। মানসিকতায় আসছে পরিবর্তন, ধীরে ধীরে টেস্ট আঙ্গিনাতেও দাপট দেখাবে টাইগাররা, সে বিশ্বাসও আছে মুশফিকের। বিস্তারিত দেবচৌধুরীর রিপোর্টে। 17টা বসন্তের আক্ষেপ নাকি দেরিতে হলেও লড়াইয়ের ময়দানে মাথা উঁচু করে যুদ্ধ করার সাহস, আপনার কাছে কোনটার মূল্য বেশি? বাস্তবতা বলে আক্ষেপের কবিতার চেয়ে সংগ্রামের গল্প সব সময়ই এগিয়ে। যে কন্ডিশনে প্রতিপক্ষের সাথে ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া নাকানি চুবানি খায়, দুমড়ে মুচড়ে যায়, ইনিংস ব্যবধানে হারে, সেখানে চোখে চোখ রেখে টাইগারদের যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য এবং মানসিকতা ভক্ত সমর্থকদের উৎসাহ বাড়ায়, ভরসা দেয়, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার সাহস যোগায়। You're showing the world that you're improving with every game, and even today your boys showed a lot of character. Yeah, that's I'm really proud of. Even the number 8, 9 and 10, 11 batsmen, they showed really a great character. So it's little things we are want to improve game by game. So hopefully there's a couple of matches coming up in Sri Lanka. So hopefully we will take some confidence from here and hopefully we'll capitalize those. First ever test match in India. What are the positives you take out of this test match from Bangladesh's point of view? We batted both the innings 100 overs. That's a very good sign for us. And also like Mehdi in his first game, he batted really well and also bowled well. Taijul bowled well. But there is always a little bit of more area where I think our fielding let us down. So hopefully we need to work on that. But as a whole team, I think the belief is there that if we can compete for over 5 days of period, then we can compete with the big boys. So, but we couldn't manage this time. But hopefully, inshallah, in the next time we will come up with good. বড় দলগুলোর সাথে বড় কিছু করে দেখানোর মঞ্চ আরো অনেক তৈরি হবে। আশা রইল সেই মঞ্চে সময় মতো ঠিকই জ্বলে উঠবেন সাকিব, তামিম, মুশফিকরা। দেবচৌধুরী, 71। ছিল প্রত্যাশা, ছিল অজানা শঙ্কা। প্রথমবার ভারতের মাটিতে কেমন খেলবে টাইগাররা, তাও আবার টেস্টে। জিততে পারেনি বাংলাদেশ, তবে ঠিকই লড়াকু মনোভাবে খেলে টেনেছে পঞ্চম দিনে। ছোটখাটো ভুল ত্রুটি ছিল, কিন্তু বিশ্ব সেরা টেস্ট টিমকে বাংলার বিপক্ষে জিততে হয়েছে ঘাম ঝরিয়ে, একেবারে হিসেবি ক্রিকেট খেলে। হায়দ্রাবাদ টেস্টের ফ্ল্যাশব্যাক তরিকুল ইসলাম নাইনের কাছে। ঐতিহাসিক, একমাত্র মহা গুরুত্বপূর্ণ, কতই না তকমা লেগেছে ভারত বাংলাদেশের হায়দ্রাবাদ টেস্ট ম্যাচ নিয়ে।
মাঠের খেলায় 2 দিন ভারতেরই ব্যাটিং দাপট। মুরলী বিজয়, ঋদ্ধিমান সাহার সেঞ্চুরি, ক্যাপ্টেন কোহলির ডাবল, সাথে এক ঝুরি রেকর্ড। টানা 4 সিরিজে ডাবল সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান তিনি, সাথে অধিনায়ক হিসেবে 4টা ডাবল সেঞ্চুরি করা চতুর্থ খেলোয়াড়। ভারত যতটা করেছে বাংলাদেশ করার সুযোগ করে দিয়েছে বলেই ফিল্ডিংটা হয়ে আছে সবচেয়ে বড় আক্ষেপ। পাহাড় সমান রান, আক্রমণাত্মক ব্যাটিং এ সাকিবের পাল্টা জবাব, স্নায়ু চাপের খেলায় মিরাজের সাথে মুশফিকের জোট। ছোট ভাইয়ের প্রথম ব্যাটসম্যান হয়ে ওঠার ঝলক, মুশি হাঁকালেন 5ম সেঞ্চুরি, যার 4টায় বিদেশের মাটিতে, ভারতের বিপক্ষে দ্বিতীয়। প্রথম ইনিংসে বাংলার সংগ্রহ 388, ফলোঅন না করিয়ে ব্যাট হাতে ভারত চড়াও 459 রানের টার্গেট দিয়ে হাফ ছেড়েছে স্বাগতিকরা। হাতে 4 সেশন। চতুর্থ দিনের শেষে জেতা তো বহুদূর, অনিশ্চিত শঙ্কায় পড়ে ড্রয়ের স্বপ্ন। প্রত্যাশা ছিল অতি মানবীয় কিছু। চতুর্থ ইনিংসে বাংলার কেউই হারকিউলিস হতে পারেননি, ম্যাচও বাঁচেনি। 5 দিনের শো শেষে অপ্রাপ্তির আড়ালে হয়তো ঢেকে যাবে কিছু কিছু প্রাপ্তির স্বাদ। 2017 বছরটা টাইগারদের কাটবে বিদেশের মাটিতে, বছরটা ওদের ঘুরে দাঁড়াবার, বছরটা সব দেয়াল টপকে ওপরে ওঠার। তরিকুল ইসলাম, নাহিন, 71। গলদঘর্ম হয়ে ম্যাচটা জিতেছে ভারত। নাম্বার 1 এর সাথে নাম্বার 9 এর লড়াইটা এতটা জমজমাট হবে ভাবেনি ভারতীয় ক্রীড়া সাংবাদিকরা। তারা এখন আশাবাদী ওয়ানডে টি20-র মতো টেস্টেও ধীরে ধীরে বড় দল হবে বাংলাদেশ, স্রেফ সময়ের ব্যাপার। টাইগার সমর্থকদেরও একটুখানি ধৈর্য ধরতে বলেছেন তারা। হায়দ্রাবাদে তাদের কথা শুনেছেন শামসুল আরিফিন। শেষ হলো ঐতিহাসিক হায়দ্রাবাদ টেস্ট, আর এই টেস্ট কভার করার জন্য সারা ভারতবর্ষ থেকে প্রায় 2 শতাধিক সাংবাদিক ছুটে এসেছিলেন রাজীব গান্ধী স্টেডিয়ামে। শেষ বেলায় তারা বলে যাচ্ছেন সাম্প্রতিক সময়ে ভারত সফরে আসা অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল এই বাংলাদেশ। আপনি যদি ভেবে দেখেন 2000 যখন এই ধরুন সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ইত্যাদি গ্রুপটা এলো, সেই প্রায় 80 বছর টেস্ট খেলবার পর ইন্ডিয়া বিদেশে গিয়ে জেতা শুরু করলো। 1971 জিতেছিল, 1-2 ম্যাচ জিতেছিল এদিক ওদিক, কিন্তু কনসিস্টেন্টলি বাইরে গিয়ে পারফর্ম করে এই সবে শুরু হয়েছে। কাজে এতে অনেক সময় লাগে। বাংলাদেশ 16 বছরে এত কম টেস্ট খেলে সেটা আশা করা উচিত না। আজকাল আমাদের পেশেন্স কম, সোশ্যাল মিডিয়ায় সবাই গালাগালি দিই সবাইকে, কাজে আমরা মনে করি যে ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে, সেটা হওয়া সম্ভব না। বাংলাদেশ ইমপ্রুভ করছে, আস্তে আস্তে করছে। প্রথমে ওয়ানডেতে করেছে, তারপর টি20তে করেছে, আস্তে আস্তে আমরা ইংল্যান্ড সিরিজটা, তারপর নিউজিল্যান্ড সিরিজটা এটাও দেখলাম। আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে, সময় লাগবে। আর এখন যে সার্কামস্টান্সেস আমার মনে হয় করতেই হবে, অন্যান্য টিম চাক বা নাচাক, আর না চাবার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশ ভালো খেলছে। খেলটা আপনি ফার্স্ট ইনিংস দেখুন ভালো খেলেছেন, ব্যাটিংটা সেকেন্ড ইনিংসটা কম হয়েছে। প্রবলেম হয়েছে তাহলে ফিল্ডিং থাকে, রান আউট মিস্টেক করলেন, স্টাম্পিং মিস্টেক করলেন, ক্যাচ মিস্টেক করলেন, সেই জন্য ইন্ডিয়া এত স্কোর বনে গেছে। শুধু ভারতের গণমাধ্যম কর্মীরা নয়, ভারতীয় দর্শক আর বিসিসিআই কর্মকর্তারা বলছেন টাইগাররা যদি পর্যাপ্ত টেস্ট খেলার সুযোগ পায় তাহলে খুব শিগগিরই তারা হয়ে উঠতে পারে বিরাট কোহলিদের মতো শক্তিশালী টেস্ট প্রতিপক্ষ। শামসুল আরিফিন, 71, হায়দ্রাবাদ, ভারত। গোটা টেস্ট ম্যাচ জুড়েই আলোচনায় ছিলেন মুশফিক, দারুণ ব্যাটিং দিয়ে বাজে কিপিং করে। মুশির কিপিং করা না করা নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্টও। দেশে এলেই কাপ্তানের সাথে আলোচনায় বসবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, জানতে চাইবেন তার মত, তারপরই নেওয়া হবে এ ব্যাপারে সিদ্ধান্ত। সাইফুল রূপকের রিপোর্টে বিস্তারিত। হায়দ্রাবাদ টেস্টটা সবশেষ উদাহরণ। গুরুত্বপূর্ণ সময় স্ট্যাম্পিং মিস এবারই প্রথম, কিংবা এই ঘটনা কালে ভদ্রে ঘটে তাও না। অনেক বিশ্লেষকই মনে করেন কিপিং ছাড়া উচিত মুশফিকের। ক্যাপ্টেন্সি, কিপিং, ব্যাটিং, 3 দায়িত্ব কি মনোসংযোগে চির ধরাচ্ছে? প্রধান নির্বাচকও দুশ্চিন্তায়। নিউজিল্যান্ডে আমার মনে হয় যে আঙ্গুলের ইনজুরি থেকে কামব্যাক করার পর হয়তো একটু কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, এই জন্য কিপিংটা খারাপ হয়েছে। তারপর বিকল্প হিসাবে আমরা অবশ্যই চিন্তা ভাবনা করে রেখেছি, যদি ও কিপিং না করে সামনের সিরিজে আমরা অন্য কাউকে দিয়ে কিপিং করাবো, সো এটা প্ল্যানিংয়ের মধ্যে আছে। এবং টিম আসার পরে আমরা এটা নিয়ে কোচের সাথে বসবো, আমাদের সিলেক্টররা আছে, সবার সাথে বসে আমরা সিদ্ধান্ত নেব। মুশফিকের কিপিং চিন্তার কারণ হলেও হায়দ্রাবাদ টেস্টে টাইগারদের দলীয় পারফরমেন্সে সন্তুষ্ট নির্বাচকরা। বলেছেন সিনিয়র ব্যাটসম্যানদের শট সিলেকশন আরও একটু
ভালো হলে ভারতকে নাকি আরো চাপে ফেলা যেত। আমরা সিলেক্টররা বা আমরা এক্স প্লেয়াররা যারা আছে আমরা সবসময় চিন্তা করি যে 5 দিন যদি আমরা এই যে ভালো ক্রিকেট খেলতে পারি এখানে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। সেই হিসাবে আমি মনে করি আমাদের প্লেয়াররা ট্রেমেন্ডাস ক্রিকেট খেলেছে, কারণ আপনার লাস্ট যেটা সিরিজ ওখানে হলো ইংল্যান্ডের সাথে, ইংল্যান্ডকে দেখেছেন কীভাবে খেলেছে। সেই হিসাবে আমি মনে করি যে আমরা যথেষ্ট ভালো ক্রিকেট ওখানে খেলেছি এবং আমাদের প্রাপ্তি এটাই যে আমরা 5 দিন প্রতিটা মুহূর্ত কিন্তু প্রতিটা সেশন আমরা কিন্তু যে ভালো প্রতিদ্বন্দ্বিতা করে গেছি। ক্রিকেটারদের বিশ্রাম নাই। এই মাসের শেষ দিকে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে টাইগাররা। তাই ভারত থেকে ফিরতে না ফিরতেই শুরু হবে লঙ্কা অভিযানের প্রস্তুতি। সাইফুল রূপক, 71, ঢাকা। বিসিএল ক্রিকেটের তৃতীয় দিনেও শুভাগত হোমের চমক। সাউথ জোনের বিপক্ষে 6 উইকেট সেঞ্চুরির পর এবার দ্বিতীয় ইনিংসে 4 উইকেট নিয়েছেন সেন্ট্রাল জোনের অলরাউন্ডার। চট্টগ্রামে আর এক ম্যাচে ইস্টের বিপক্ষে 214 রানে পিছিয়ে আছে নর্থ জোন। ইস্টের করা 490 এর জবাবে বিনা উইকেটে 28 রানে শুরু করে নর্থ। 6 উইকেটে 276 দিন শেষ করেছে ওরা। 85 রানে নট আউট আছেন নাইম ইসলাম। ফতুল্লায় সেন্ট্রালের সাথে 39 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করে সাউথ জোন। শাহরিয়ার নাফিস আর ক্যাপ্টেন আব্দুর রাজ্জাকের 50-তে 317 রানে অল আউট হয় ওরা। 4 ব্যাটসম্যানকে আউট করেছেন শুভাগত। 279 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে 1 উইকেটে 7 রান তুলেছে সেন্ট্রাল জোন। পেসার হান্টের পর এবার সারা দেশে শুরু হচ্ছে স্পিনার হান্ট কার্যক্রম। বিসিবির উদ্যোগে মঙ্গলবার থেকে দেশের প্রতিটা জেলায় গড়াবে দ্য নাম্বার 1 স্পিনার হান্ট। 3 ধাপে যাচাই বাছাই শেষে সেরা 10 স্পিনারকে বিজয়ী করা হবে। প্রোগ্রামের ধরন আর লক্ষ্য নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করেছে বিসিবি ও পৃষ্ঠপোষক রবি টেলিকম। 14 থেকে 28 ফেব্রুয়ারি হবে প্রথম ধাপ। 64 জেলার ক্রীড়া সংস্থা স্পিনারদের জন্য ট্রায়াল সেশনের আয়োজন করবে। ট্রায়ালে থাকবেন বিভাগীয় কোচরা। মার্চে চূড়ান্ত পর্ব হবে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে। আইসিসি নারী বিশ্বকাপ বাছাই পর্বের সুপার 6-এ বাংলাদেশ এই রাউন্ডে সেরা 4 দল খেলবে। আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া উইমেন্স ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত পর্বে। বি গ্রুপ থেকে বাংলাদেশ সহ সুপার 6-এ উঠেছে সাউথ আফ্রিকা ও পাকিস্তান, বাদ গেছে স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। সুপার 6-এ বাংলাদেশ খেলবে 3 ম্যাচ। 15 ফেব্রুয়ারি এসে দেশের ফুটবলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। উপলব্ধি রিপোর্ট। এটাই শেখ কামাল গোল্ড কাপের চ্যাম্পিয়নশিপ ট্রফি। এই ট্রফি জেতার লড়াইটা 8 দলের মধ্যে। টুর্নামেন্ট শুরু 18 ফেব্রুয়ারি, শেষ 2রা মার্চ। বলাই যায় বাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন সুদৃশ্য ট্রফি অতীতে খুব একটা দেখা যায়নি। ট্রফি উন্মোচনের সাথে মডেল মেহজামিনের নাচ, জমে উঠল অনুষ্ঠান। সাথে ছিল সবকটা ক্লাবের জার্সি পরে মডেলদের মঞ্চ মাতানো। সব মিলিয়ে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই ঠিকই সবার নজর টানছে। বাইরের টিম যেগুলো আসবে তাদের অলরেডি এয়ার টিকিট পাঠানো হয়ে গেছে, হোটেল রিজার্ভেশন করা হয়ে গেছে, আজকে ড্র হয়ে গেল, সবকিছু রেডি। ব্যাপক প্রচারণার আমরা উদ্যোগ নিয়েছি। চিটাগং শহরকে আমরা উৎসবের শহরে পরিণত করার জন্য যেখানে যেটা করা দরকার আমরা করে যাচ্ছি। আমরা এই টোটাল এই টুর্নামেন্ট ম্যাচটা, প্রত্যেকটা ম্যাচ আমাদের মাছরাঙ্গা টিভি এবং বিটিভি এবং অন্যান্য মিডিয়াতে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে উপস্থিত সরকারের বেশ কজন মন্ত্রী, সাংসদ। প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিকল্পনা মন্ত্রী। খেলাধুলার জন্য কোনো প্রকল্প নিয়ে আসলে মাননীয় প্রধানমন্ত্রী না করেন না, এবং আমার কাছে আসলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন আমি পেয়ে যাই উন্নয়নের জন্য, ফুটবলের জন্য। এটাকে আরও যদি কোনো প্রয়োজন হয় উন্নয়নের জন্য আমি কথা দিয়ে যাচ্ছি। ফুটবল ফেডারেশন যখনই আমার কাছে আসবে আমার দরজা সব খোলা থাকবে, উন্মুক্ত থাকবে। তারা যেভাবে চাইবে সেভাবে আমি এটাকে উন্নয়নের জন্য এগিয়ে আসবো। ফুটবল নিয়ে